আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনারা ভালোই আছি। আপনাদের দোয়া ও ভালোবাসা। তো আমি অনেক দিন ধরে ভাবছি যে কিছু একটা বানাবো, কিন্তু কি বানাবো মাথায় চিন্তা করতে করতে দেখি যে না, হয়তো যেহেতু সব জিনিসই আছে তাহলে একটা পাউরুটি বানাই ফেলাই। তো চলে আসলাম পাউরুটি বানানোর জন্য। তো প্রথমে আমি 2 গ্লাস মাপ মতন আপনার আটা নিছি, ময়দা ছিল না, জাস্ট আটা দিয়ে বানাইছি আমি। আর 1.5 চামচের মতন ইস্ট নিছি, আর 1/2 চামচের মতন লবণ নিচ্ছি, আর চিনি পরিমাণ মতন নিচ্ছি। চিনি এটা কম বেশি যে যেরকম খায় সেরকম নিয়ে বানায়। তো আমি সামান্য পরিমাণ চিনি দিচ্ছি, আর একটা ডিম ভেঙে ডিমের লাশাটা নিচ্ছি। আর তো আমি হালকা উষুম গরম করছি, দুধটারে গরম করে তারপরে এই যে দিচ্ছি যতটা আপনার হাতের মানে সয়া ততটুকু গরম করবেন, বেশি গরম করা যাবে না। সামান্য পরিমাণ আমি সাদা তেল দিছি। তো আমি এই যে প্রায় 10 মিনিটের মতন ধরে হাতের মাধ্যমে এটা মাছতে এটা নরম হয়ে গেছে যখন, এখন এই সুন্দর করে গোল করে এখন এই যে গাবলার ভিতরে রেখে একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো। তো 1 ঘন্টা পর ফিরে আসিয়ে দেখবেন কীরকম ফুলে উঠছে। তো আমি যে শাঁসটায় বানাবো সেই শাঁসটায় আমি সামান্য পরিমাণ একটু তেল দিয়ে সুন্দর করে মেখে দিচ্ছি, যাতে এটা মানে লেগে না যায়। এখন সুন্দর করে একটা কাগজ দিয়ে দিলাম, দেওয়ার পর এখন এই যে দেখেন কীরকম ফুলে উঠছে। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর ফুলে আসে। এই যে আমি এগুলো বাহিরে বই বানাইতাম, যার কারণে আমার কাছে এগুলো প্র্যাকটিস করা আছে বানানোর কম বেশি। আমি পিৎজা বানাইতে পারি, ফাতাইয়া, স্যান্ডউইচ, তারপরে ডোনার, তারপরে আরও অনেক কিছু আমি বানাইতে পারি। তো আজকে পাউরুটি বানাবো। তো যে আমি ডিমের কুসুমটা রাখছিলাম সেটা উপর থেকে দিয়ে দেবো। এটা দেওয়ার মানে হলে কি, যে সময় হয়ে যাবে তখন এই উপর থেকে এটা কালার চলে আসবে অনেক সুন্দর। আর এর উপর থেকে আমি তিল দেবো, সামান্য পরিমাণ তিল দেবো। তো আমি সব কিছু গুছাই টুছাই থুয়ে আমি বিকালবেলা একটু বাজারে গেছিলাম একটা কাজের জন্য, আমার আসতে দেরি হয়ে গেছিলো। আমি রাত্রে বিকাল 4টার সময় বাইরেছি, আর আসতে আসতে রাত 8টা বেজে গেছে, যার কারণে আমি আমার ছোটো বোনের কাছে এটা দায়িত্ব দিয়ে গেছিলাম। তো ও মানে বোঝে নাই, তো ও প্রথম বানাইছে, মানে ও বুঝতে পারে নাই। আমি বলছি হইলে উপরে থেকে লাল হয়ে যাবে, কিন্তু ও আধা ঘন্টার মতন জাল দিছে, তো লাল হয় না, তার আগে ও উঠে ফেলাইছে। তো আমি এসে দেখি যে উপরে থেকে লাল হয় নাই। পরে আমি কিছু যা হয়েছে করার কিছু নাই, পরে আর একদিন আবার বানিয়ে দেখাবো। দেখেন কত সুন্দর ফুলে উঠছে, দেখছেন? যদি একটু লাল হতো তো অনেক সুন্দর হতো। ও ছোটো মানুষ তো বুঝতে পারে না। আমি যদি বাসায় থাকতাম তাহলে এই সমস্যাটা হতো না, যেহেতু আমি বাসায় ছিলাম না। এখন কী করার আছে বলেন? তারপর মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই দেখেন কত সুন্দর ফুলে উঠছে, দেখছেন? এই মানে পাউরুটিটা যদি সম্পূর্ণ হতো তাহলে একটু লাল হতো কালারটা, তো কালার হওয়ার আগেই ও উঠে ফেলাইছে। তারপর মাশাআল্লাহ অনেক সুন্দরই হয়েছে। তো এখন এই যে আমি একটা ছুরির মাধ্যম থেকে সুন্দর করে পিস পিস করে কাটতেছি, তারপর দেখেন কি সুন্দর তোল 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 করতেছে। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই একটু লাইক কমেন্ট করেন বেশি বেশি করে। ইদানিং আমার সব কিছুই হয়ে গেছে।